দর্শক, এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কিন্তু অবরোধ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে কিন্তু বসে পড়ছেন তারা এবং সকল গাড়ি টাড়ি কিন্তু আটকে দিচ্ছেন তারা। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সড়কে বসে পড়ছেন তথ্য আপারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য আপারা কিন্তু এই মুহূর্তে দুই দফা দাবিতে কিন্তু সড়কে বসে পড়ছেন এবং সড়ক অবরোধ করছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু দুই দফা দাবিতে কিন্তু তারা গত 23 দিন ধরে কিন্তু আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং একই সঙ্গে আমরা এর আগে দেখেছি তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে কিন্তু লং মার্চ কর্মসূচি পালন করেছিলেন এবং এরপর কিন্তু আমরা দেখেছি ঈদের পর তারা 23 দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন এবং আজ কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে সড়কে কিন্তু বসে পড়েছেন। তারা কিন্তু মূলত দুই দফা দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিলেন এবং তাদের যে দুই দফা সেই দাবিগুলো হচ্ছে কিন্তু সম গ্রেডে পদ সৃষ্টি করে তাদের যে রাজস্ব খাতে হস্তান্তর এবং দীর্ঘদিন ধরে তাদের যে বেতন ভাতা সেটি পরিশোধের দাবি করে আসতেছিলেন এবং এই দুই দফা দাবিতে কিন্তু তারা গত 23 দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং এর আগে আমরা দেখেছি তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন অভিমুখে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং একই সঙ্গে আমরা দেখেছি কিন্তু তারা এর আগে বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং পুলিশের বাধা সম্মুখীন হয়েছিলেন এবং আজ কিন্তু তারা আমরা দেখছি সড়কে বসে পড়েছেন এবং পুলিশ কিন্তু তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু তারা সড়কে বসে পড়েছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রেস ক্লাবে অভিমুখে কিন্তু তারা সামনে কিন্তু তারা অবস্থান করছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দ্বিতীয় প্রকল্পের যে তথ্য আপারা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তা কিন্তু অবরোধ করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বসে পড়েছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এর আগে কিন্তু তারা দুই দফা দাবিতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু একটি বিক্ষোভ নিয়ে গিয়েছিলেন, লং মার্চ করেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং এরপর দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি সেখান থেকে পুলিশ সদস্যরা কিন্তু বেশ কয়েকজন তথ্য আপাকে সেখানে গ্রেপ্তার আটক পর্যন্ত করেছিলেন এবং এরপরে দেখেছি ঈদের পরে তারা কিন্তু টানা 23 দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আসলে আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু রাস্তা অবরোধ করেছেন এবং আমরা দেখছি যে পুলিশের সঙ্গে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু তথ্য আপারা কিন্তু বসে পড়ে কিন্তু সড়ক অবরোধ করছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি, পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই দাবিটা তারা মানে নেয়নি।
কি কি দাবিগুলো কি কি দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে, বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে তথ্য আপনাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি তারা কিন্তু শুয়ে পড়েছেন। এই মুহূর্তে কিন্তু রাস্তায় তথ্য আপনারা কিন্তু শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে কিন্তু রাস্তা অবরোধ করে দিয়েছেন। আমরা দেখছি একজন তথ্য কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা গাড়ির সামনে কিন্তু শুয়ে পড়ছেন এবং তারা কিন্তু সকল গাড়ি আটকে দিচ্ছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আমরা দেখছি সকল গাড়ি কিন্তু আটকে দিচ্ছে এই মুহূর্তে তথ্য আপনারা। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এই মুহূর্তে তথ্য অপারা কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু বসে পড়েছেন এবং সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছেন। কিন্তু তথ্য আপনারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দ্বিতীয় প্রকল্পের তথ্য আপনারা কিন্তু গত 23 দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন। তারা কিন্তু মূলত 2 দফা দাবিতে, অর্থাৎ পদ সৃজন এবং তাদের যে বকেয়া বেতন, এইসব দাবিতে কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু তারা আন্দোলন করে আসতেছিলেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন অভিমুখেও তারা আমরা দেখেছিলাম যে লং মার্চ করেছিলেন এবং এরপর থেকে তারা ঈদের পর থেকে কিন্তু প্রেস ক্লাবের সামনেই কিন্তু তারা অবস্থান করছিলেন এবং আজ কিন্তু তারা সড়ক অবরোধ করে দিয়েছেন প্রেস ক্লাবের সামনে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যানজট লেগে গিয়েছে, অর্থাৎ পল্টন থেকে শাহবাগ অভিমুখী যে সড়কটি সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে তথ্য অপারা। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। তাছাড়াও কিন্তু আমরা আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন যে দ্বিতীয় প্রকল্পের যে তথ্য আপারা, তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু সড়ক অবরোধ করে দিয়েছেন, অবরোধ করে কিন্তু এখানে বিক্ষোভ করছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। আমরা দেখছি যে তারা কিন্তু গাড়ির সামনে শুয়ে পড়ছেন এবং পুরো সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছেন এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীও এসেছে এবং তাদের কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো সড়ক কিন্তু এর আগে কিন্তু আমরা দর্শকগুলো জানিয়ে রাখি, এর আগে গত 23 দিন ধরে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন 2 দফা দাবিতে এবং আজ কিন্তু তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছেন এবং সড়কে কিন্তু বসে পড়েছেন।